আজকের গল্পটা হলো আমাদের সবার পরিচিত তাজমহলকে ঘিরে। শাহজাহান আর মমতাজের কাহিনী তো আমরা সকলেই জানি। তবে আমরা কি জানি শাহজাহান পুত্র আর দাসী মেহেরুন্নেসার গল্প? শাহজাহানের গল্পটি ইতিহাসের পাতায় লেখা থাকলেও তাদের গল্পটা আজও অজানা। ইলমা হলো হিজাবি, মেধাবী আর খুব শান্ত স্বভাবের একটি মেয়ে। বই আর ইতিহাস তার সবচেয়ে কাছের বন্ধু। তার তিনজন বান্ধবী আছে, নাম হলো সামিয়া, মারিয়াম আর আনহা। তারা সবসময় বলে ইলমা না থাকলে নাকি তাদের গ্রুপটা কেমন খালি লাগে। কলেজের ট্রিপে তারা যাচ্ছে আগ্রায়। তাদের টার্গেট হলো তাজমহল দেখা আর নতুন কিছু শেখা। বাসে বসে ইলমা নিজের ডায়েরিতে লিখছে, তাজমহল এক প্রেমের কবর। শুনেছি সেখানে শুধু মার্বেল আর স্মৃতি নয়, ঘুমিয়ে আছে এক অপূর্ণ ইতিহাস। তাজমহলে পৌঁছানোর পর এক বৃদ্ধ গাইড তাদের সাথে দেখা করেন। চোখে তার মোটা চশমা, মুখে রহস্যময় হাসি। তিনি তাজমহলের ইতিহাস বলতে গিয়ে বলেন, তোমরা জানো তাজমহলের নিচে একটি তালাবদ্ধ ঘর আছে, যেখানে সম্রাট শাহজাহান নাকি একসময় এক কুমারী দাসীকে জীবন্ত পাথরের ভেতর আটকে দিয়েছিলেন, কারণ সে তার পুত্রকে ভালোবেসেছিল সেই অপরাধে। এই কথাটি সবাই হেসে উড়িয়ে দিলেও ইলমার কেমন একটা খটকা লাগে, কিন্তু সে কাউকে বুঝতে দেয় না। রাত তখন 11টা। গাইড বিশেষ অনুমতি নিয়ে তাদের নিয়ে যায় পেছনের সেই পুরনো চেম্বারে। বাতাস ভারী, চারদিকে মার্বেলের দেয়াল, নিচে পুরনো পাথরের জমিন। হঠাৎ করেই লাইটগুলো নিভে যায় কয়েক সেকেন্ডের জন্য। ইলমা এক জায়গায় তখন দাঁড়িয়ে পড়ে। দেয়ালে একটি পালিশ করা আয়না সদৃশ্য মার্বেল অংশে সে দেখতে পায় এক নারী দাঁড়িয়ে। লাল রঙের শাড়ি, চোখে বিষণ্ণতা, ঠোঁটে রক্তরঙা হাসি। আর সে যেন ফিসফিস করে বলল, তুমি ফিরেছো, এবার আমাকে নিয়ে যাবে তো? সেই রাতে সবাই যার যার নিজের কক্ষে ফিরে আসে। সেই রাতের পর ইলমা বদলে যেতে শুরু করে। সে মাঝরাতে জেগে দেয়ালের দিকে তাকিয়ে ফিসফিস করে কথা বলে। তার লেখাগুলোতে হঠাৎ করে উর্দু ভাষা চলে আসে, যেটা সে কখনোই শেখেনি। বন্ধুরা খেয়াল করে ইলমার চোখে মাঝে মাঝে অন্য এক নারীর ছায়া দেখা যায়। এক রাতে সামিয়া দেখে ইলমা পাথরের সামনে দাঁড়িয়ে নিজেই নিজের কপালে টিপ লাগাচ্ছে আর বলছে, মেহেরুন্নেসা ফিরে এসেছে, এবার ওকে কে থামাবে? পরের দিন সকালবেলা মারিয়াম আর আনহা অনেক খোঁজাখুঁজির পর এক বুড়ো হাফেজের সন্ধান পায়, যিনি আগেও একবার দেখেছেন। হাফিজ বলেন, মেহেরুন্নেসা ছিলেন এক দাসী, যাকে সম্রাটের পুত্র ভালোবেসেছিলেন, কিন্তু সে ভালোবাসা ছিল নিষিদ্ধ। তার আত্মা আজও এই মার্বেলের ভেতর বন্দী, ভেতরে অপেক্ষা করছে পুনর্জন্মের। ইলমা সেই মুখশ্রী নিয়ে এসেছে। গভীর রাতে হাফেজ কোরআন তালাওয়াত শুরু করেন। ইলমাকে হাফেজের মুখোমুখি বসিয়ে তার বান্ধবীরা তাকে ঘিরে আছে চারদিক থেকে। ইলমা তখন আকাশমুখী চোখে দাঁড়িয়ে গলা অন্য সুরে উচ্চারণ করছে, আল্লাহর নাম নিও না, তুমি ওকে একবার নিয়ে গেছো, কিন্তু এবার আমি ফিরবই। ঘরে থাকা মোমবাতির আলোগুলো কাঁপতে শুরু করে। হঠাৎ ইলমার ভেতর থেকে বেরিয়ে আসে এক ছায়া। এক পুরুষ চিৎকার করে বলছে, তুমি আবার ওকে নিয়ে যাবে? তা আমি কখনোই হতে দেব না, ও শুধুই আমার। হাফেজ তখন একটি তাবিজ ইলমার কপালে ছুঁয়ে দেয়। তখন সেই পুরুষালী কণ্ঠটি চিৎকার করে বলতে থাকে, ও শুধুই আমার, মেহেরুন্নেসা শুধুই আমার, ওকে আমি আর ফিরে যেতে দেব না। তখন ধীরে ধীরে ছায়াটি মিলিয়ে যায়, সবকিছু হঠাৎ করেই থেমে যায়। ইলমা নিস্তেজ হয়ে পড়ে। সবকিছুই স্বাভাবিক হয়ে গেলে ইলমা এবং তার বান্ধবীরা পরের দিনেই ঢাকায় ব্যাক করে। সপ্তাহখানেক সবকিছু ঠিকঠাকই চলতে থাকে। হঠাৎ একদিন আমরা দেখতে পাই ইলমা তার ডায়েরিতে আবার লিখছে, ঘুমের ঘোরে মাঝে মাঝে সে এখনো আসে, বলে তাজমহলের নিচে আজও কেউ অপেক্ষা করছে। তবে কি শাহজাহানের পুত্র চলে গেলেও মেহেরুন্নেসা এখনো ইলমার ভেতর অবস্থান করছে? আজকের এই গল্পটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিতে লাইক করে দিও, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।